তবে ইসলামের যে বিনোদন, খেলাধুলা, এগুলোর অনুমোদনের মূল টার্গেট মানুষের কল্যাণ, মূল টার্গেট শারীরিক চর্চা, সুস্থতা, মানসিক বিকাশ, এগুলো হলো ইসলামের মূল টার্গেট। তো যেই খেলাধুলার মধ্যে মানসিক বিকাশ আছে, শারীরিক চর্চা আছে, সুস্থের জন্য প্রয়োজন, এগুলো ইসলাম স্বীকৃতি দিয়েছে। এক নজরে আমি সেই খেলাগুলো বলছি, তারপরে দলিল দিয়ে। 1 নম্বর, দৌড় প্রতিযোগিতা ইসলামে জায়েজ। 2 নম্বর, ঘোড়া চালানো শেখানো এবং শেখা, এই ঘোড়া দৌড়ানো এটা জায়েজ। কেন? এটা যুদ্ধের জন্য প্রয়োজন। 3, তীর চালানো শেখানো, তীর চালানো এটা যুদ্ধের জন্য প্রয়োজন। 4, সাঁতার শেখা এবং সাঁতার কাটা শেখানো, এটা ইসলামে জায়েজ। কেন? এটা অনেক সময় মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। এরপরে 5, স্ত্রীর সাথে স্বামীর খেলাধুলা, স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য। 6, যুদ্ধের প্রশিক্ষণের খেলা, যেমন আমাদের দেশেও প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে কুচকাওয়াজ করা হয়, সেনাবাহিনীর সদস্যরা কুচকাওয়াজ করে, দেখবেন সারিবদ্ধ হয়ে তারা বিভিন্ন যুদ্ধের মহড়া প্রদর্শন করে, এটা ইসলামে বৈধ। 7, শিশুদের পারস্পরিক খেলাধুলা, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা মেয়েরা তারা পরস্পর খেলাধুলা করতে পারে, সেটা যে কোনো ধরনের খেলাধুলা হোক, বৈধ। এই যে খেলাধুলা, এগুলোর মূল উদ্দেশ্য মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা, শরীর চর্চা, যুদ্ধের প্রশিক্ষণ, এগুলোর জন্য ইসলাম এগুলো অনুমোদন দিয়েছে। এছাড়া নাহলে এগুলো বৈধ হতো না।